This is the medal that I received after participating in the English Olympiad Grand Finale last year on 2024. Assalamu alaikum everyone. So this video is from last year, but due to several reasons, uh, the upload schedule was delayed and I'm having to upload it this year. But recently I realized that আমার ছোট বোন এবং আরো কয়েকজন আমাকে বলেছে যারা ইংলিশ অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে চায় এবং আমার কাছ থেকে কিছু সাজেশন চেয়েছে। সো বেসিক্যালি ওই কারণে এই ভিডিওটা আপলোড করা। So you all might be familiar with the basic informations. For example, যে কোন গ্রুপে আপনারা পড়তে পারেন, যে বিভিন্ন গ্রুপ আছে স্মল স্টার্স, জুনিয়র, সিনিয়র বা কিডস। সো ওগুলো হচ্ছে সব ফেসবুকে পেজে দিয়ে দেওয়া হয় ইংলিশ অলিম্পিয়াডে। প্লাস হচ্ছে যে রাউন্ডগুলো আছে, প্রথমে সিলেকশন রিটেন রাউন্ডটা হয়, তারপরে রাউন্ডটা হয় থিয়েটার রাউন্ড, যেখানে মেইনলি স্পিচ, তারপর আইপিএ, প্রনাউন্সিয়েশন এসবের উপর ফোকাস করা হয়, টাং টুইস্টার্স এটসেট্রা, এবং ফাইনালি গিয়ে গ্র্যান্ড ফিনালে হয়। এটা আমার রুম। সেদিন একটু এক্সাইটেড ছিলাম, তাই একটু আর্লি চলে আসা হইলো। মা বাবা আর্লি নিয়ে এসেছে। যারা ইংলিশ অলিম্পিয়াড দিবা সামনের বছর, তাদের জন্য একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইংলিশ অলিম্পিয়াডে এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি সিগনিফিক্যান্ট যে আমাদের প্রনাউন্সিয়েশন, আমাদের যেই প্রপার স্পিকিং, ওই যাতে পুরো ক্লিয়ার এবং ফ্লুয়েন্ট হয়। কারণ এখানে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে ভোকাল রিলেটেড। শুধু ফার্স্ট রাউন্ডটা ছাড়া বাকি পুরো থিয়েটার রাউন্ড এবং গ্র্যান্ড ফিনালে পুরাই হচ্ছে স্পিচ, তারপর কতটুকু কনফিডেন্টলি আমরা কথা বলতে পারি একটা বড় ক্রাউডের সামনে, এসবের উপর ডিপেন্ড করে। এবং এই জন্য অনেকেই ধরা খায় থিয়েটার রাউন্ডে, কারণ এখানে একটা স্পিচ দিতে হয়, তার পাশাপাশি বিভিন্ন অডিও রিলেটেড জিনিস আছে। সো আমারও এরকম একটা ইয়ে ছিল যে আমার যেহেতু টাইট টাং আছে, প্লাস হচ্ছে ব্রেসলেট লাগাইছি, সো আমার প্রনাউন্সিয়েশন এমনি একটু সমস্যা, ওইটা ফিক্স করতে পারি নাই। সো অনেক প্রিপারেশন নিছি, যদিও একটু ল্যাকিং ছিল প্রিপারেশনে, বাট স্টিল আমি অনেক প্র্যাকটিস করার পরেও, তাই পরের দিন যে টপ 15 করা হইলো, ওই টপ 15 ঢুকতে পারি নাই আনফর্চুনেটলি। বাকি সব দিক দিয়ে ঠিক ছিল, একটু স্পিচের কথা ল্যাকিং হয়ে গেছে হয়তোবা। সো যেহেতু আমি করোনার সময় কম্পিটিশনে দিলাম, রেজিস্ট্রেশন করেছিলাম 2019 সালে, বাট স্টিল ডিলে হইতে হইতে মাঝখানে কয়েকটা রাউন্ড হয়েছে। এরপর হচ্ছে একবারই 2024 সালের ফাইনালটা। সো মাঝখানে যে টাইম পেয়েছি ওখানে আমি বসেছিলাম না, আমি বিভিন্ন রকম ভাবে প্র্যাকটিস করেছি। ফর এক্সাম্পল, ওদের কিছু অনলাইন কম্পিটিশন হয়েছিল ইংলিশ অলিম্পিয়াডে, সেগুলোতে পার্টিসিপেট করলাম এবং ভালো কিছু রেজাল্ট করলাম। এরপর হচ্ছে আমি বিভিন্ন স্পিচ শোনা শুরু করলাম, টেড, তারপর বিভিন্ন এরকম ইউটিউব চ্যানেল অথবা বড় বড় স্পিকারদের, এবং প্রচুর পরিমাণে মিররের সামনে আমি নিজেকে নিজে দেখে হচ্ছে স্পিচ প্র্যাকটিস করতাম। আমার ভিডিওগুলো আবার রেকর্ড করে, ওইগুলো ভিডিও করে আমি আবার পরে দেখতাম যে কি কি ভুল হয়েছে আমার, ওইভাবে আমি ঠিক করতাম। সো এর জন্য প্রচুর প্র্যাকটিসের দরকার পড়ে, এবং ওইটা আমি প্র্যাকটিসটা করেছি দেখে আমি গ্র্যান্ড ফিনাল পর্যন্ত আসতে পেরেছি। বাট ওপর যে সমস্যাটা বললাম যে বিভিন্ন প্রনাউন্সিয়েশন মিস্টেক বা এরকমের জন্য আমি পারি নাই। আশুমনি মাম্মি এখানে কেমন হয়েছে বেবি? নট ব্যাড। নট ব্যাড মানে কি? ভেরি গুড। রূপার কেমন ছিল? Selection round, even theatre round and grand finale. COVID-19 pandemic, the decision came in a positive way. We started working together with the campus ambassadors, team leaders, and the institution heads. আমার যেরকম একটা ল্যাকিংস এবং প্রবলেম নিয়েও আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি এবং একটা গ্র্যান্ড ফিনালিস্ট হয়েছি, এটা আমার জন্য আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। অ্যান্ড আই বিলিভ যে যদি তোমরা সবাই পার্টিসিপেট করো এখানে এবং ভালো করে প্রিপারেশন এবং প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ এখানে ভালো করবা। সো এখানে চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ ইংলিশ অলিম্পিয়াড আমান স্যার কিছু স্পিচ দিলেন, ওনার আন্ডারে আমি ওয়ার্কশপ করেছি, ওইগুলো হেল্পফুল ছিল অনেক। তারপর জাজেস যাদেরকে হচ্ছে গেস্ট হিসেবে আনা হয়েছিল, ওনারাও কিছু স্পিচ দিলেন, এবং এখানে হচ্ছে আমরা মেডেল এবং সার্টিফিকেট রিসিভ করলাম সবাই। অ্যান্ড টপ 15 যারা ছিল তাদেরকে হচ্ছে স্পিচের মাধ্যমে টপ 1 2 3 4 এভাবে করা হলো। সো এখানে অ্যাটেন্ড করলাম, অ্যান্ড আই হ্যাড এ গ্রেট এক্সপিরিয়েন্স ফ্রম পার্টিসিপেটিং ইন দিস কম্পিটিশন।